তুমি জানো, আজ সকালে তোমাদের সবার সাথে একটু মজা করতে চেয়েছিলাম এবং আমি আপনাকে একটি ছোট উপমা দিতে চাই। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি। মি মোফারা কি করেছেন এবং আজ তিনি কি করছেন, আপনি আমাদের সামনেই তা ঘটতে দেখতে পাচ্ছেন। ঘটনাগুলো সম্পর্কে কিছুটা স্পষ্টতা দেব এবং আবারও আমি একটি ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। তুমি জানো, যখন তুমি মানুষের সাথে দেখা করো, সেটা পরিবারের সাথেই হোক, বন্ধু হোক বা অপরিচিত, আর তুমি তাদের সাথে কথা বলো, তারপর শেষ পর্যন্ত এটি আমাদের সকলের কাছে সাধারণ একটি জিনিসের উপর নির্ভর করে এবং তা হলো খাদ্য। আমাদের সকলেরই খাবার খেতে হয় এবং আমরা খাবার নিয়ে কথা বলতে ভালোবাসি। আমরা আমাদের প্রিয় রেস্তোরাঁগুলো নিয়ে কথা বলতে ভালোবাসি। আমরা আপনাকে বলতে ভালোবাসি যে এটি কতটা সুস্বাদু এবং খাবারটি কতটা সুস্বাদু। এটা সুস্বাদু এবং অবশেষে কথোপকথন মিষ্টান্নে পরিণত হয়। এটা সত্যিই সত্য এবং মানুষ তাদের প্রিয় মিষ্টি সম্পর্কে কথা বলবে এবং বলবে সে কতই না চমৎকার। এবং আমি দেখেছি যে বেশিরভাগ মানুষই নয়, বরং বেশিরভাগ মানুষই তারা পাই পছন্দ করে এবং তাদের একটি প্রিয় রেসিপি থাকে, একটি প্রিয় পাই। তারা যা খুশি, সেটা বোস্টন ক্রিম পাই হোক, অ্যাপেল পাই হোক, স্ট্রবেরি পাই হোক, সেটা রুবার পাই হোক, ব্ল্যাকবেরি পাই হোক, তাদের কাছে সবসময় এমন কিছু পাই থাকে যা তারা সত্যিই পছন্দ করে। আর যখন আমার কথা আসে এবং আমি তাদের বলি যে আমি কোন পাই পছন্দ করি, তারপর তারা আমার দিকে খালি চোখে তাকাতে শুরু করে, কারণ আমার অভিজ্ঞতায় বেশিরভাগ মানুষ চেরি তোলা পছন্দ করে না, পাই পছন্দ করি না। আর আমি তাদের আমাদের পরিবারের এই পাই সম্পর্কে বলি। এমন একটি রেসিপি আছে যা বংশ পরম্পরায় চলে আসছে এবং আমরা এটি অনেক দিন ধরে তৈরি করে আসছি। আর এই চেরি পাইটা অসাধারণ। আর আমি তাদের বলছি, শুনো, যখন তুমি এই চেরি পাইটা খাবে তখন আরও ভালো লাগবে। তোমাকে বসে থাকতে হবে, কারণ যদি তুমি না থাকো, যখন আমরা দেখি তারা কি করেছে, বছরের পর বছর ধরে তারা কি কি উন্নয়ন করেছে, এটা সত্যিই অসাধারণ। মি মাওফারা তারা শুধু পরীক্ষা দিতে আসেনি, শুধু একটু খায়নি, তিনি সবকিছুই শুরু থেকে সৃষ্টি করেছেন এবং এটি এমন কিছু যা আগে কখনো করা হয়নি। এটি এমন কিছু যা আগে কখনো দেখা যায়নি। এটি এমন প্রযুক্তি যা আগে কখনো আসেনি, অত্যাধুনিক প্রযুক্তি। এবং যখন আপনি এটি সম্পর্কে চিন্তা করেন, যখন তুমি ভাবো মি মুফারা কি করেছিলেন আর তারা যেভাবে এটা করেছে তা অসাধারণ। এটা আমার দেখা সেরা জিনিস, আর আমার মনে হয় না জীবনে আর কখনো এরকম কিছু দেখতে পাবো। এটা সত্যিই খুব সহজ। এবং যখন আপনি মি মুফারার কথা ভাবেন, যখন তুমি সেই চেরি পাইয়ের কথা ভাবো, তখন তুমি সেই চেরি পাইটি চিনতে পারো। সে সত্যিই সত্যিই ভালো। আর যখন তুমি বসে তোমার প্রথম টুকরো বানাবে, যখন তুমি এটি খাবে, তখন এটি উপভোগ করতে তোমার 5 বা 10 মিনিট সময় লাগতে পারে। এখন আমার কাছে প্রথম টুকরোটা খেতে প্রায় 1 মিনিট 15 সেকেন্ড সময় লাগে, কিন্তু তুমি ওখানে বসে সেই পাই উপভোগ করতে পারো। পাই তোমার জীবন বদলাবে না, মানে তুমি এটা উপভোগ করবে। ভবিষ্যতেও তুমি এর জন্য অপেক্ষা করবে, কিন্তু এতে কিছুই বদলাবে না। এটা তোমার জীবন বদলাবে না, কিন্তু মি মাওফারা যা করেছেন। যখন আমরা ব্যবসার কথা বলি, তখন যা সবকিছু বদলে দেয়। যখন আমরা বছরের পর বছর ধরে আপনার মনে থাকা ধারণাগুলি নিয়ে কথা বলি, যে কথাগুলো তুমি কাউকে বলতে চাওনি, কারণ তুমি কখনো ভাবোনি যে এগুলো বাস্তবে পরিণত হবে। হঠাৎ করে মি মাওফারার কাজের কারণে আপনার মনে যে চিন্তাভাবনাগুলি ছিল, হঠাৎ করেই সেগুলো বাস্তবে পরিণত হয়। তুমি ভাবতে শুরু করো, হ্যাঁ, আমি এটা করতে পারি, আমরাও এটা করতে পারি। এটা ঘটতে চলেছে মি মুফারা যা তৈরি করেছেন তার কারণে। হয়তো তিনি এই রেসিপিটি তৈরি করেছেন এবং সম্পূর্ণরূপে তার অধ্যবসায় দিয়ে এটি তৈরি করেছেন। তিনি এটিকে একেবারে শূন্য থেকে তৈরি করেছিলেন এবং তিনি এটিকে বাস্তবে রূপ দিয়েছেন এবং আজ এটি বাস্তবে পরিণত হয়েছে। এখন মি মাওফারা ব্যাক অফিসে নোট লিখছেন। আমি শুরু করেছি এবং শেষ নোটে আমি আপনাকে কয়েকটি জিনিস বলতে চাই। যদি তুমি মনে করো যে এই ব্যবসাটি নিষ্ক্রিয়, তাহলে তুমি ভুল। মি মুফারা শেষ যে নোটটি লিখেছিলেন তা ছিল 7 নম্বর নোট।
তাতে তিনি বলেছিলেন যে তিনি এগিয়ে এসে আমাদের এভাবে বলবেন, সে এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে যার উত্তর সে তোমার এবং আমার কাছ থেকে জানতে চায়। এটাই তোমার শুরু। এগুলো কঠিন কাজ নয়, যে কেউ এটা করতে পারে, এগুলো করা কঠিন নয়। কিন্তু মি মাউফারা চান আপনি এসে অংশগ্রহণ করুন এবং যখন তিনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করবেন, তাই তোমাকে বুঝতে হবে যে তুমি চিন্তা না করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইবে না। আপনার কাছ থেকে মি মাউফারার এই প্রশ্নগুলির একটি শিক্ষিত, দায়িত্বশীল উত্তর প্রয়োজন, যা তাদের মূল্য প্রদান করে যাতে তারা যে পণ্যগুলি বিশ্বে প্রকাশ করছে তা যতটা সম্ভব ভালো হতে পারে। যতটা ভালো হতে পারো, তোমার এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর উত্তর বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে দাও, শিক্ষিত উপায়ে দাও এবং যদি তুমি কিছু না জানো, তাহলে 1 থেকে 6 পর্যন্ত ফিরে যাও। 1 থেকে 7 পর্যন্ত পড়ুন, এটি আপনাকে সত্যিই বুঝতে সাহায্য করবে যে আমরা কোথায় আছি, তুমি কি করছো আর মি মাউফারা কি করছো। তারপর তুমি দায়িত্বের সাথে এবং তাড়াহুড়ো ছাড়াই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, যা মি মাউফারার জন্য মূল্য বয়ে আনবে। ওরা তোমাকে প্রথমেই এটাই করতে চায়, তোমার কাজ শেষ? না, তুমি ছিলে না। এখন বলবো না, তবে বলবো, প্রশ্নগুলোর উত্তর দাও। তাদের সত্যিই দারুণ উত্তর দাও, তাহলে তোমার সাথে কথা বলার জন্য লোক থাকবে। যারা এই যাত্রায় ছিলেন, এমনকি যদি তারা এখন বাইরে থাকেন, তাদের আমন্ত্রণ জানান এবং তাদের আপনার প্রশ্নের উত্তর দিতে বলুন, এবং তাদের বলুন যে তাদের উত্তরের মূল্য থাকা উচিত। অন্য কথায়, যদি তুমি না জানো তুমি কি বলছো, ফিরে যাও, নোটগুলো পড়ো। যখন তুমি ওই নোটগুলো পড়বে, তখন তুমি বুঝতে পারবে এবং তারপর প্রশ্নগুলোর উত্তর দেবে। মি মুফারা এটাই চান, তিনি মন্তব্যে ভয় পান না। তিনি আপনার মন্তব্য চান এবং কতজন সিইও আছেন যারা সাধারণ কর্মচারীর মতো? তোমাকে আর আমাকে প্রশ্নের উত্তর দিতে বলছি যাতে পণ্যটি উন্নত করা যায়। এটা ঘটে না, এটা একেবারেই ঘটে না, কিন্তু মি মুফারা আপনার এবং আমার কাছ থেকে এটাই চান। আমি কেন চাই আমরা সবাই এতে অংশ নিই? আমি মি মুফারার মতো সাপোর্ট স্টাফ চাই। আমি তাকে পুরোপুরি ব্যস্ত রাখব। আমি চাই এত মানুষ এসে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুক, যার দিকে সাপোর্ট স্টাফরা হাত তুলে বলে, আরে, আমরা এই পরিমাণ টাকা বহন করতে পারবো না। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং তাদেরকে সম্পূর্ণরূপে অবাক করে দেওয়ার জন্য আমাদের 1, 2, 3 লক্ষ লোকের প্রয়োজন। তারা এতে কিভাবে সাড়া দেয় তা দেখা মজার হবে এবং তারা যেভাবেই হোক এর প্রতি সাড়া দেবে, খুব ইতিবাচকভাবে। তাই যখন আপনি মি মুফারা কি করছেন তা নিয়ে ভাবেন। যদি হ্যাঁ হয় তাহলে তারাই সেই রেসিপিটি তৈরি করেছে, অন্য কেউ নয়। এবং সে যা করেছে তা করতে পারবে না। সে ঐতিহ্য ভেঙেছে। এটা আর ঘটবে না এবং এর কারণ হলো বিশ্বের বর্তমান কাঠামো। এটা খুবই, খুবই অনন্য এবং যখন তুমি এটার কথা ভাবো, ওরা কি করছে, তাহলে ওই চেরি পাইটার কথা ভাবো। এটা সত্যিই, সত্যিই সুস্বাদু, কিন্তু যখন তুমি এটার মধ্যে ঢুকবে এবং নোট 8টি হবে, যখন 9টা আর 10টা পড়া শুরু করবে, তখন বসে পড়া ভালো হবে। কারণ যখন তুমি ওই নোটগুলো পড়বে তখন তুমি অজ্ঞান হয়ে যেতে পারো এবং যখন তোমার জ্ঞান ফিরে আসবে, তাহলে তোমার মনের পেছনের চিন্তাগুলো সামনে চলে আসবে এবং তুমি জানবে যে হ্যাঁ, এটা এরকম কিছু। মি মুফারা যা করছেন তার কারণে আমি যা করতে পারি তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাইছিলাম। যখন নোট 8 প্রকাশিত হবে তখন এসো এবং মি মুফারা সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এটা মনে রাখবেন এবং আমি নিশ্চিত যে এটা ঘটবে, তাই এই প্রশ্নগুলির উত্তর দিন এবং আপনার উত্তরগুলি সম্পর্কে খুব স্পষ্ট থাকুন। বুদ্ধি করে দাও। এটি মি মুফারাকে মূল্য দেবে এবং তাকে সেরা পণ্যটি বের করতে সাহায্য করবে। তারা যা আনতে পারে এবং তারপর তা ভাগ করে নেব। যদি আমরা তা করি, তাহলে আগামী কয়েকদিন মি মুফারার সহায়তা দলের কি হয় তা দেখা আকর্ষণীয় হবে। আজকের জন্য এটুকুই বন্ধুরা, সপ্তাহটা দারুণ কাটুক, আশা করি সপ্তাহটা উপভোগ করবেন। ব্যাক অফিসে আসা নতুন নোটগুলির জন্য অপেক্ষা করুন, আর যখন সময় আসে তখন সক্রিয় থাকুন এবং যা করা প্রয়োজন তা করুন। আর তারপরে অবশ্যই দেখা হবে, ভেতরে দেখা হবে। নিজের খেয়াল রেখো। বিদায়।